আমরা নতুন করে আবারও সেই কারাগারে পতিত হতে চাই না। আমরা ছাত্র জনতা পরিষ্কার করে দীর্ঘদিনের লড়াইয়ের মধ্যে দিয়ে যে এক দফায় উপনীত হয়েছিলাম, সেটি হল একটি ফ্যাসিবাদী ব্যবস্থার পরিবর্তন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে যাত্রা। সেই যাত্রায় গত 52 বছরে 71 থেকে 34 বাংলাদেশ ক্রমাগত উল্টো পথে হেঁটেছে। বাংলাদেশের গণতন্ত্র পদবিনীত হয়েছে, বাংলাদেশের স্বৈরতন্ত্রের জয় হয়েছে। তার ফলে শেখ হাসিনার নেতৃত্বে আমরা গত 15 বছর একটি ফ্যাসিবাদী দুঃশাসন দেখেছি, যেখানে গুম হয়েছে, মানুষের কণ্ঠকে রোধ করা হয়েছে, মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছে, মানুষের জীবনকে নাবিশ্বাস পরিস্থিতি তৈরি করা হয়েছিল। বন্ধুগণ, আজকে গত 15 বছরের এই যে দুঃশাসন, শেখ হাসিনার এই ফ্যাসিবাদী শাসনের সবচেয়ে বড় সহায়ক শক্তি ছিল ওই ভারতের মোদী রাষ্ট্র, কিংবা তার আগে যারা এই ভারত রাষ্ট্রের নির্ধারক ছিল তারা। আজকে আমরা দেখলাম 5ই আগস্ট যখন শেখ হাসিনা পালিয়ে গেলেন, তখন তিনি তার আশ্রিত এত বছর ধরে যারা তাকে অবৈধ ভাবে জনগণের উপরে স্থির লড়াই চালিয়ে ক্ষমতায় থাকতে সহযোগিতা করেছে, সেই ভারত সরকার তাকে আশ্রয় দিলেন। আজকে আমরা দেশের জনগণ, আজকে দেশের সরকার বারবার ভারত রাষ্ট্রের কাছে বলা সত্ত্বেও তারা ওই খুনি ফ্যাসিস্ট হাসিনাকে আশ্রয় দিয়ে তারা তাদের অবস্থানকে পরিষ্কার করেছে। বন্ধুগণ, আজকে ভারত রাষ্ট্র, শেখ হাসিনা এবং তাদের ব্যতীত শাসকরা যারা এই দেশে আমলাতন্ত্রে, যারা এই দেশে প্রশাসনে, ব্যবসায়িক মহলে বিভিন্ন ভাবে সুবিধাভোগী, তারা মিলে যৌথভাবে বাংলাদেশকে আবারও অস্থিতিশীল করা, দেশের জনগণের মধ্যে ঐক্যকে ধ্বংস করা, বিভাজন তৈরি করা, বিভক্তি করা এবং একটি সাম্প্রদায়িক বিশ্বস্ত পরিস্থিতি তৈরি করা, এই আয়োজনগুলো চলছে। এই আয়োজনে আমরা পরিষ্কার ভাবে বলতে চাই যে আমাদের গণতন্ত্রকামী ছাত্র জনতাকে এই বিভাজনের পাতার সাথে কোনোভাবে পা দিতে দেওয়া যাবে না। আমাদের পরিষ্কার ভাবে ঐক্য, সম্প্রীতি এবং যে কোনো ধরনের বিভক্তির বিরুদ্ধে না বলতে হবে এবং তাকে রুখে দাঁড়াতে হবে। এবং সেই জায়গায় আজকের দিনে আমরা দেখলাম ভারতে বাংলাদেশ দূতাবাসে আমাদের জাতীয় পতাকাকে পোড়ানো হচ্ছে। আমরা এই সমাবেশ থেকে তার তীব্র নিন্দা জানাই, আমরা তীব্র ক্ষোভ জানাই। আমরা বাংলাদেশ সরকারকে রাষ্ট্রীয় পর্যায় থেকে তার প্রতিবাদ জানানোর আহ্বান জানাই। একই সাথে আমরা বাংলাদেশের ছাত্র জনতা, দেশপ্রেমিক ছাত্র জনতার কাছে আহ্বান জানাই, যখন ভারতে আমাদের নিয়ে ষড়যন্ত্র হয়, যখন ভারতে আমাদের জাতীয় পতাকাকে পোড়ানো হয়, সেটি যেমন আমাদের প্রতি অবমাননাকর, তেমনি আমাদের মধ্যে কতিপয় উস্কানিতে যারা ভারত রাষ্ট্রের পতাকাকে প্রজ্বলিত করছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, তারা উস্কানি দিচ্ছে, তারাও একইভাবে বাংলাদেশের গণতন্ত্রের জন্য ক্ষতিকর। তারা ভারত রাষ্ট্রের ওই পতিত ফ্যাসিস্টদের, ওই বিজেপি, ওগুলো হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক শক্তির এখানকার এজেন্ট, ফলে তাদের পাতা ফাঁদে পা দেওয়া যাবে না। আমাদের ভারত জনগণের দিক থেকে আমরা দেখেছি, আমাদের উপরে যখন গণহত্যা চলেছে, তখন সেখানকার দেশপ্রেমিক মানুষরা, মানবিক মানুষরা, তারাও আমাদের পক্ষে দাঁড়িয়েছেন। তারা বিজেপির হিন্দুত্ববাদের বিরুদ্ধে, বাংলাদেশের উপরে তাদের যে আগ্রাসী নীতি, তার বিরুদ্ধে সেখানেও তারা প্রতিরোধ করেছেন, প্রতিবাদ করেছেন, মার পর্যন্ত খেয়েছেন। ফলে আজকে দেশের জনগণের সাথে বাংলাদেশের জনগণের কোনো বিরোধ নেই, কিন্তু আমরা দেখছি ভারত এবং বাংলাদেশে দুই দিকেই কতিপয় লোক, কতিপয় শ্রেণী, তারা এই বিভেদ এবং বিভাজনকে উস্কানি দিচ্ছেন। তারা জনগণের সাথে জনগণকে মুখোমুখি দাঁড় করে যাচ্ছেন। আজকে আমরা দেখছি ভারতের বিজেপির পশ্চিমবঙ্গের যিনি প্রধান নেতা, তিনি আজকে আমাদেরকে হুমকি দিচ্ছেন, আমাদের সীমান্তের যে পণ্য আদান প্রদান, আমদানি রপ্তানি বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছেন। তিনি আমাদের হুমকি দিচ্ছেন যারা আজকে বাংলাদেশের যে চিকিৎসা ব্যবস্থা, তার যে দুর্বলতা, সেই দুর্বলতার কারণে
যে ব্যয়বহুল প্রবণতা, তার কারণে যারা বাধ্য হন উন্নত চিকিৎসার জন্য ভারতে যেতে, তারা বলছেন যে তাদেরকে তারা বাংলাদেশে ভারতে ঢুকতে দেবে না, ভারতে চিকিৎসা তারা করতে দেবে না। অর্থাৎ পরোক্ষভাবে যারা আজকে ভারতে বাংলাদেশের নাগরিক যারা চিকিৎসা নিচ্ছেন তাদেরকে একদম হুমকি দেওয়া হচ্ছে, তাদেরকে আজকে থ্রেট দেওয়া হচ্ছে। ফলে আমরা বাংলাদেশের জনগণের যারা ভারতে বসবাস করছেন তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। এমন বন্ধুগণ আমরা বিভিন্ন ভাবে দেখছি অভ্যুত্থানের মধ্যে দিয়ে ছাত্র জনতার যে ঐক্য গড়ে উঠেছিল তাকে পরিকল্পিতভাবে নস্যাৎ করে দেওয়া হচ্ছে। তার লক্ষণ আমরা শুরুতেই দেখেছিলাম। তখনই আমরা বলেছিলাম যে অনতিবিলম্বে একটি জাতীয় ছাত্র কাউন্সিল গঠন করার, যাতে আমরা যে কোনো মুহূর্তে ছাত্র রাজনৈতিক শক্তিগুলো, অভ্যুত্থানকারী সকল শক্তি একসাথে বসে আমরা যে কোনো সংঘর্ষ বা সংঘাতময় পরিস্থিতি থেকে ছাত্র জনতাকে অন্তত প্রতিরোধ করতে পারি। বন্ধুগণ, আপনাদের নিশ্চয় মনে আছে ওই সায়েন্স ল্যাব যেখানে আন্দোলনের অন্যতম হাত ছিল, সেখানে কিভাবে শিক্ষার্থীরা একে অপরের বিরুদ্ধে মুখোমুখি দাঁড়িয়ে গেল। আইডিয়াল কলেজের একটি বড় সাইনবোর্ড শিক্ষার্থীরা সেখানে তুলে নিয়ে আসলো, এ ছিল সাইন। সেই সাইনের ধারাবাহিকতায় আজকে আমরা দেখলাম বন্যা কলেজকে কিভাবে তুলে নিয়ে আসা হলো, ঘোষণা দিয়ে তুলে নিয়ে আসা হলো, কিন্তু আমাদের পুরো প্রশাসন তারা নীরব। আমরা তাদেরকে সমালোচনা করতে চাই, আমরা তাদেরকে পুরস্কার করতে চাই। আপনার যুক্তি এখানে গ্রহণযোগ্য হয় না। আজকে কেন আপনার প্রশাসনকে কোন কার্যকর ভূমিকা পালন করতে দিলেন না? ছাত্রদের মুখোমুখি হয়ে যাবেন, এই ধরনের লেন যুক্তি আপনার কোথায় ছিল যখন মিরপুরে ওই শ্রমিকরা, গার্মেন্টস শ্রমিকরা মজুরির দাবিতে যখন রাস্তায় নামলো, কিংবা রিক্সাওয়ালারা তাদের ন্যায্য দাবিতে যখন রাস্তায় নামলো, তখন পুলিশ দিয়ে, আর্মি দিয়ে তাদেরকে লাঠিপেটা করলেন, গুলিবিদ্ধ করলেন, তখন আপনার এই যুক্তি কোথায় ছিল? আজকে ছাত্র জনতা